أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হ্যাঁ, সপ্তাহ তো 7 দিনে শুক্রবার দিনের আমলটা এমন করবেন, শুক্রবার দিন ফজর নামাজ তো পড়বেন, তাহাজ্জুদ তো পড়বেনই, রাত 3টা 3:30 উঠা 4টে উঠে তো তাহাজ্জুদ পড়বেন, তারপর ফজর নামাজ তো পড়বেন, জামাতি পড়বেন সবাই, অন্তত পুরুষরা তো জামাতে পড়বেন, জামাতে পড়ে এশাক মসজিদে পড়ে বের হওয়ার চেষ্টা করবেন, কারণ ফজর নামাজ পড়ে এশাক মসজিদে এশাক পড়ে বের হলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঠিক আছে না। তারপরে জিয়ারত করলেন, কবর জিয়ারত, এশাক ফজর নামাজ পড়ে কবর জিয়ারত করতে গেলে জুমার দিন কবর যার যার বাবা মা দাদা দাদি মরছে, নানি মরছে, কত মুরব্বিয়াত মরছে, তাদের কবর জিয়ারত করতে হবে না, কবর জিয়ারত করবেন। তারপরে জুমার দিন জুমার আগ পর্যন্ত জুমার নামাজে পড়ে জুমার খাওয়া দাওয়া করে তারপরে দুনিয়া কাজকর্ম করবেন। জুমার দিন কাজকর্ম অপ্রাখারি আমাদের সুন্নত, দেখবেন, কারণ অন্য শনি রবি সোমমঙ্গল বুধ বৃহস্পতিবার তো পর্যাপ্ত পরিমাণে সবাই কাজকর্ম করেনি, অফিস আদালত দোকানপাট এই সপ্তাহে এই 6 দিন তো কাজকর্ম করেনি। জুমার দিন একটা দিন এই কাজকর্ম বন্ধ রাখবেন, ঠিক আছে না। অর্থাৎ ফজরের পর নামাজ পড়ে জুমার নামাজের খাওয়া দাওয়া এক পর্যন্ত জুমার নামাজ এক পর্যন্ত এই টাইমটা কাজকর্ম দুনিয়াবি কাজকর্ম অফ রাখবেন। দুনিয়াবি কাজকর্ম যেটা, কিন্তু জিকির ফিকির করবেন, জিকির ফিকির করা যাবে। জিকির ফিকির করতে ভালো লাগলে দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি মনে করেন যে শরীর অপবিত্র থাকে, অজু থাকে না অনেক সময়, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, অজু না থাকলে কোরআন শরীফ পড়তে পারবেন না, তো নামাজ অপবিত্র থাকলে নামাজ পড়তে পারবেন না, তো অর্থাৎ গোসল ফরজ হয়ে রয়েছে বা অজু নাই, নামাজ কালাম পড়তে পারতেছেন না, কিন্তু কাজকর্ম করতেছেন, কিন্তু নামাজ কালাম পড়তে পারতেছেন, দুরূদ শরীফ পড়তে পারতেছেন না, তখন আপনি মনে মনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়লেন। এটা পড়তে তার অজু লাগে না, এটা তার পাক শরীর লাগে না, অজু লাগে না। অনেক মনে করতেছে যে আমরা কাজকর্ম করতেছি কিন্তু অজু করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না, মানে অজু করার টাইম পাইতেছি না, গোসল করার টাইম পাইতেছি না। জুমার দিন এমন হইতে পারে না, সকালবেলা এমন হইতে পারে না, ফজরের পরে জুমার নামাজ এক পর্যন্ত এই টাইমটার ভিতরে এমন হইতে পারে, কিন্তু আমার তো হয় ভাই, আপনাদের হইতে পারে না। তো এই সময় লা ইলাহা, সময়টা ভালোভাবে কাটানোর জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইনস্ট পড়বেন। দোয়া ইনস্ট পড়তে সময় পার করবেন, দেখবেন আল্লাহ আপনার জিকির সময়টা ভালোভাবে পার করে দিবে এবং জিকির ফি করা তৌফিক দিয়ে দিবে। হাত পায়ে নখ কাটবেন, গুপ্ত স্থান পরিষ্কার করবেন, মোজ দাড়ি এটি সুন্দর তরিকায় কী করবেন, সুন্দর এবং ফরজ গোসল করবেন। এই আর কোনো হাত পায়ে নখ কাটা যেগুলো এগুলো কাপড় চোপড় ধুইবেন, জামা কাপড় ধুইবেন, তারপর শরীর পাক যত মেসক মুসি করা, ব্রাশ করা, এই সমস্ত শরীর যত যেটা সুন্দর তরিকা এক সপ্তাহ অপবিত্র জিনিস যেটা সমস্ত কিছু ধুইলেন, মশারি ধুইলেন, বিছনা চাদর ধুইলেন, বালিশের কভার ধুইলেন, ঠিক আছে না। যত আর ঘর পরিষ্কার করলেন, যেমন ওটা মুছলেন, ফ্লোর মুছলেন, এই সমস্ত কত ঘর ঝাড়তে হয়, ঝুড়তে কত দায়িত্ব আছে না, এগুলো জুমার দিন এগুলো করলেন, ঠিক আছে না। এগুলো করলেন, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস বেশি পড়লেন, তাহলে দেখবেন যে আপনার মুসলমানের দায়িত্ব পায় এটা, ঠিক আছে না। মুসলমানের কর্তব্য যেটা সুন্নত, আল্লাহ কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবারিতে হাত পায়ে নখ কাটা, গুপ্ত করা, কিন্তু না পারলেও শুক্রবার দিন করে নেওয়া, ঠিক আছে না। শুক্রবার দিন এটা সবাই আমল করবেন, তাহলে বা এটা সুন্নত, এটা সবাই আমল করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।